শুরুতেই দেখাতে পারলাম তোমাদের একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর, যেগুলো লাস্ট টাইম দেখেছিলাম। চক্ষুদান কমপ্লিট হয়নি, এখন চক্ষুদান কমপ্লিট হয়ে একেবারে চমৎকারিত লাগছে, সুপার টুপার হিট লাগছে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ যে এখানে একের পর এক ঠাকুর কিন্তু এখন চুল লাগানোর কাজ চলছে। শুধু এই ঠাকুরটি না, পেছনে এই বড় ঠাকুরটিরও কাজ চলছে। তোমরা হয়তো আগের ভিডিওটা দেখে নিয়েছো, ঠাকুরটি এখান থেকে বেরিয়ে গেছে। তো চলো এবার এখানে এই ভিডিওটা দেখো যে বাকি ঠাকুরগুলোর চোখ ঠিক কতটা সুন্দর করে রেডি করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস এবার দেখে নেওয়া আগের পরে। তো সবার আগে ভিডিওটি আমি স্টার্ট করছি স্টুডিওর একেবারে মেইন গেট থেকে। যাই হোক, মেইন গেটটা বন্ধ, আর এইখান দিয়ে রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর। তো চলো সবার আগে এদিকে না, এই ঠাকুরটি থেকে শুরু করা যায়। দেখতে পাচ্ছ নিচ থেকে ওপর পর্যন্ত কতটা সুন্দর লাল আলতা পায়েল, সুন্দর একটি মাটির লাল রঙের শাড়ি পরিয়ে দুর্গা মাকে অসাধারণ ভাবে সোনালী কালারের গহনা পরিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও নাকে রয়েছে নাকচাবি, এছাড়াও কানে কান পাশা, সবকিছুই কিন্তু অসাধারণ রূপে কিন্তু এই মা দুর্গার রূপটিকে এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে চালচিত্র চারিপাশে শিবের ত্রিশূল ফিশূল সবকিছু কিন্তু রয়েছে। এবং এই ঠাকুরের পাশেই রয়েছে এই স্টুডিওর সব থেকে বড় দুর্গা প্রতিমা। কতটা বড় এখানে তোমরা দেখলে বুঝতে পারছো। এই দেখতে পাচ্ছ হ্যান্ডসাম কার্তিক দেবকে সুন্দর এখানে চুল টুল পরিয়ে দেওয়া হয়েছে। মা সরস্বতীরও চুলের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদানও যথেষ্ট সুন্দর হয়েছে। আর এই পাশেই রয়েছে হলো দশভুজা নারী। এখন কিন্তু এই ঠাকুরটি ডেলিভারি হবে, যার জন্য কিন্তু ঠাকুরটিকে পুরোপুরি রেডি করা হচ্ছে। এখানে চুল টুল পরিয়ে একেবারে অসাধারণ রূপ দেওয়া হয়েছে। এছাড়াও যদি মায়ের চোখটি দেখাতে পারি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুল ডিটেল একেবারে চোখটি অসাধারণভাবে এখানে সুন্দর করে চক্ষুদান করা হয়েছে। এবং প্রত্যেকটি চুলের ভাঁজ দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এখানে। আর চালচিত্রটা দেখলে বুঝতে পারছো যে পুরোপুরি প্রজাপতির মতো একটা ডিজাইন রেডি করা হয়েছে। আর এখানেও মাকে নীল আর গোল্ডেন কালারের মিক্সার একটি সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, যেটা তোমরা এখানে দেখলে আশা করে বুঝতে পারছো, আমি অত হাট বকছি না। আর এখানে দেখতে পাচ্ছ যে আঁচল টাইপের যে জিনিসটা হয় গহনার, ওই জিনিসটা কিন্তু এখানে পরে দেওয়া হয়েছে। হাতে কত রকম এখানে শাখা পলা সবকিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে পুরোপুরি মাটির কিন্তু রয়েছে। শাখা পলা, সিঁদুর টিঁদুর সবকিছু ডিটেলস রয়েছে। হাতের মধ্যে আলতা দিয়ে ঠাকুরটি সুন্দর রেডি করে তোলা হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ আরো একটি সুন্দর দুর্গা ঠাকুর লাস্ট টাইম দেখিয়েছিলাম, কিন্তু চক্ষুদান হয়নি। আর এখন দেখাতে পাচ্ছি সম্পূর্ণ চক্ষুদান হয়ে গেছে। কি গ্লেজ দিচ্ছে একবার ঠাকুরটি, একবারে কি গ্লেজ, চরম লেভেলের গ্লেজ দিচ্ছে। সুন্দর বেনুনি টাইপ পেঁচানো করে সুন্দর করে মায়ের চুলগুলো এখানে মানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর চারিপাশে ডিজাইন দেখতেই বুঝতে পারছি কতটা সুন্দর লাগছে। আর এখানে সিংহ আর অসুরের জড়িটা কিন্তু হেভি। মনে হচ্ছে অসুরের কাঁধে সিংহ হাত রেখে বলছে ভাই খবর। অসুর বলছে না ভাই, দিন খারাপ, কাজের অবস্থা খারাপ, এরকম একটা ব্যাপার লাগছে। আর কি মানলাম, এটা আমি বললাম, আসল কিন্তু না ব্যাপারটা। এই অবধি হলো। এবার চলো আস্তে আস্তে এই ভেতরের দিকে আছে। এখানেই রয়েছে হলো পরপর চারটে দুর্গা ঠাকুর। এই স্টুডিও সব থেকে ইন্টারেস্টিং। চলে এসছি এবার এই গলিতে। আর এই গলিতেই রয়েছে একেবারে রঙের খেলা দুর্গা প্রতিমা। তার আগে দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুর পাগড়ি পরে বল্লে বল্লে স্টাইলে রেডি হয়ে রয়েছে আমাদের গান্নুদা। কি সুন্দর চক্ষুদান হয়েছে। আর এখানে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। নারায়ণ ঠাকুর দেখলে কিন্তু একবারে ফিদা হয়ে যাবে, এতটা সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরকে। আর এই বছর সিংহকে দেখতে পাচ্ছ, আহা একেবারে খোঁচে বোম। পুরো অসুরকে একেবারে বলছে নিরীহ অবস্থায় অসুর রয়েছে এখানে। আর এই ওপরেই রয়েছে হলো দশভুজা নারী। ওরে বাপরে, রূপটি একবার দেখো, পুরো দেখে একেবারে মানে কোনো কমেন্ট নেই, এতটা সুন্দর লাগছে আমার। যাই হোক, আর এই যে বলতাম না যে কলকানা কলকে, যাই হোক। আর এই যে মায়ের দুর্গার যে চারপাশে দেখতে পাচ্ছ দুই সন্তানের পাশে মায়ের পেছনে, এবং এই দুই সন্তানের পেছনে কিন্তু এই সুন্দর কলকের ডিজাইনটা রয়েছে। আর মায়ের চক্ষুদানটা দেখলে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে এখানে। আমি আর অত বেশি করে তোমাদের আর বলছি না, তোমরা আশা করি দেখলে বুঝতেই পারছো এই মাকে। এবং দূর থেকে দেখালে ওপর থেকে নিচ পর্যন্ত মায়ের রূপ হলো এই যে দেখতে পাচ্ছ, পুরো তোমাদের চোখের সামনেই রয়েছে। এবং এই ঠাকুরের অপোজিটেও রয়েছে আরো একটি সুন্দর দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ। সবার আগে অসুরকে একেবারে পুরোপুরি পান খেয়ে চলেছে, কারণ জিভ পুরো লাল হয়ে রয়েছে। পানের নেশা করা ভালো না, জর্দা ক্ষতিকারক। যাই হোক, এখানে অসুরের সম্পূর্ণ রূপটি দেখতেই পাচ্ছ। এই পাশে মায়ের পা দেখতে পাচ্ছ, সুন্দর নেল পালিশ পরে লাল আলতা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে রয়েছে হিংস্র সিংহ। আর এইদিকে দেখতে পাচ্ছ গোলাপি এবং রেড কালারের মিক্সিং শাড়ি পরিয়ে এই টানা চোখের দুর্গা প্রতিমাকে কতটা সুন্দর রূপে রেডি করা হয়েছে। এবং গহনার কাজগুলো দেখলেই বুঝতে পারছো সম্পূর্ণ মাটির কাজ, মাল্টি কালারের মধ্যে মাকে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছ কত সুন্দর মাকে সুন্দর একটি কান পাশা, অসাধারণ একটি মুকুট টুকুট পরিয়ে মায়ের রূপ কিন্তু যথেষ্ট এখানে সুন্দর করে তোলা হয়েছে। যাই হোক, দুটো ঠাকুর দেখলে এবার এর থেকে আরো ভেতরে ঢুকলে এদিকেও রয়েছিল আরো দুটো অসাধারণ ঠাকুর। এদিকে বলতাম তোমাদের পাজলের ঠাকুর, এদিকে রয়েছিল গোল্ডেন দুর্গা। এইবার চলে এসেছি আরো একটা অসাধারণ দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছ যে পুরোপুরি মা দুর্গাকে এখানে গোল্ডেন কালার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ শাড়ির কালার, গহনা, চালচিত্র, অলংকার, ইচ অ্যান্ড এভরিথিং। মায়ের সন্তানদেরও দেখতে পাচ্ছ পুরোপুরি গোল্ডেন সাজের মধ্যে কিন্তু এই দুর্গা প্রতিমা এবং তার সন্তানদের সাজানো হয়েছে। সিংহর কালারটা দেখতে পাচ্ছ, ফুল বডির কালারটা একেবারে ফুল গোল্ডেন। আর কতটা গ্লেজ দিচ্ছে আশা করে বুঝতেই পারছো। এই দেখো সামনে দেখালে আশা করি কিছুটা আইডিয়া করতে পারছো। আর এখানে মায়ের পা দেখতে পাচ্ছ সুন্দর আলতা টালতা পরিয়ে, এখানে পায়েল পরিয়ে, হয়তো পায়েলের মধ্যে রংটা দেওয়া হয়নি, পরে দিয়ে দেওয়া হবে। গোল্ডেন কালার নেল পালিশ পরানো হয়েছে। আর এই ঠাকুরের এবার মাকে মায়ের মুখটি দেখাচ্ছি, দেখো কতটা গর্জিয়াস এখানে ডিটেলস একেবারে করা হচ্ছে মার পুরো মুখশ্রীটি। এবং হাতে শাখা বলা, প্রত্যেকটি মানে 10টি হাতির মধ্যে কিন্তু মাটির শাখা বলা পরে কিন্তু মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ করে থার্ড আইটা দেখতে পাচ্ছ, সেই 3D স্টাইলে যেরকম নিচ থেকে দেখার উপর দিকটা একটু বেরিয়ে থাকে, ওই স্টাইলটারই কথা বলছিলাম, যেটাকে আমি 3D স্টাইল বলি। আর এই ঠাকুরটি কোথাকার? এই ঠাকুরটি হলো হাজরা গড়চার ঠাকুর। হাজরা গড়চার ঠাকুর কিন্তু তোমাদের মনে আছে, আমি আগের বছর একটি ঠাকুরের মানে প্রশান্ত দাস স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে, মানে মা দুর্গা ডিভোটিস টু ভুলে গেছি না তো ইংলিশ মনে নেই, মা দুর্গা যাচ্ছে তার ভক্তের বাড়ি।
তো ভিডিওটি না দেখলে কিন্তু ওপর আই বাটামে রয়েছে। তো আগের বছর কিন্তু এইখানে মানে গরচা ঠাকুরটি মাঠে ছিল, আর এবার রয়েছে বলতে গেলে এই পুরোনো স্টুডিওতে। তো ওপর আই বাটামে আছে, যদি আই বাটাম যদি না টিকতে পারো অসুবিধা নেই, নিচে ডিসক্রিপশনে আছে, দেখে নিতে পারো। হাজরার গরচার দুর্গা ঠাকুর। তো যাই হোক, এই ঠাকুরটির থেকে অপোজিটে ঘুরলেও তোমাদের যে বারবার বলছিলাম যে পাজলের ডিজাইনের ঠাকুর, আর এখন কিন্তু ঠাকুরের সম্পূর্ণ রূপটা তোমাদের চোখের সামনে, আই মিন স্ক্রিনের সামনে চলে এসছে। আর যে বলেছিলাম যে পাশে কি কি লেখা আছে আমি বুঝতে পারিনি, আমাকে সবাই কমেন্ট করে দিয়েছিল, তারপরে আমি বুঝতে পেরেছি। আর এখানে মায়ের রূপটিকে দেখতে পাচ্ছ, মানে কোনো কথা বলতে পারবো না, এতটা সুন্দর হয়েছে। সুন্দর এখানে একটি গোল্ডেন এবং ব্লু কালারের অসাধারণ বেনারসি শাড়ি পরিয়ে মাকে রেডি করা হয়েছে। আর এছাড়া দেখতে পাচ্ছ প্রতিটি গহনা কত সুন্দর করে এখানে মাকে পরিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর মায়ের যদি এখানে চোখটি দেখতে পাচ্ছ, এখানে বেশি দূরে যাওয়া যাচ্ছে না, বলতে একদম জায়গা নেই, কতটা ডিটেলস রয়েছে একবার খালি দেখো মায়ের চোখটিতে। আর বিশেষ করে মুকুটের কাজ, মানে মুকুটটা দাও কতটা বড় এখানে মুকুট রয়েছে। এটা কিন্তু মাটির মুকুট, আগে থেকে বলে দিলাম, পুরোপুরি বলতে গেলে এই মানে আলাদা মানে গহনা যেটাকে বলে। আর এখানে অসুরকে দেখতে পাচ্ছ, এখানে সরস্বতী রয়েছে, মা সরস্বতী, আর হ্যান্ডসাম কার্তিক দেব রয়েছে। আর এই পাশে দেখতে গেলে মা লক্ষ্মী, আর এখানে গণেশ দেব রয়েছে। তো পুরো ঠাকুরটির রূপটি কেমন এটা কিন্তু অবশ্যই আমায় জানিও এই পাজলের দুর্গা প্রতিমা। যাই হোক, কুচি করে তোমাদের এই পাশের প্রত্যেকটি ঠাকুর, মানে গেট থেকে শুরু করে এই অবধি প্রত্যেক ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার তোমাদের একটা কালী ঠাকুরের ঝলকানি দেখাচ্ছি, তারপরে চলে আসছে এই দিকটি। এদিকটি তো অনেক ঠাকুর হয়ে গেছে। চক্ষুদান 99.00005% কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ, এইখানে রয়েছে কিন্তু এই বছরের প্রশান্তদার বিশেষ থিম রাবণ কালী। ওই দেখো 10-10টা মাথা নিয়ে রাবণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে মা কালী আশীর্বাদ করছে। এই পাশেও রয়েছে আরো একটি মা কালী, এই পাশেও মা কালী। এখন দেখতে হবে না, চলো চলে আসি দুর্গার দিক। যখন মা কালী আসবে তখন মা কালীকে দেখবে, এখন মা দুর্গা রয়েছে। আগে মা দুর্গা দেখ, তারপরে চন্ডাল মা কালী। এবার চলে এসেছি সেমি ছোট সাইজের দুর্গা, কারণ সেমি বললাম, এরপরে রয়েছে আরো কচি দুর্গার ঠাকুর। তো এই সাইডটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলো তোমার দেখেছিলাম লাস্ট টাইম, রং টং কিছুই হয়নি। আর এখন দেখো মা দুর্গাকে কত সুন্দর লাল গোল্ডেন কালারের বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু একেবারে কচি করে হেভি সুন্দর করে রেডি করা হয়েছে। আর এই পাশে দেখতে গেলে এইদিকেই রয়েছে হলো আরো একটি সুন্দর দুর্গা ঠাকুর, মাটির শাড়ি, কিন্তু দূর থেকে মনে হচ্ছে লেহেঙ্গা পরিয়ে মা দুর্গাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই যে পুরো ঠাকুরটিকে একবার দেখো, কত সুন্দর সুন্দর করে রেডি করে তোলা হয়েছে, পুরো একেবারে মানে লাল না, ওই ব্রাউন কালারের মধ্যে গোল্ডেন কালার মিক্স করে মাটির কাজের মধ্যে সুন্দর কানপাশা রয়েছে, নাকে নথ পড়তে ভুলে গেছে, সঙ্গে মাথায় মুকুট রয়েছে, হাতে অনন্ত রয়েছে, মাটির শাখাবালা রয়েছে, সঙ্গে শাখাবালা রং করতে ভুলে গেছে, এখানে সিংহর কি মাটিতে রক্ত লেগে রয়েছে, অসুরের মাথায় চুল পড়াতে ভুলে গেছে। কিচ্ছু ভুলেনি, সবকিছু আস্তে আস্তে হবে, শুধু দেখতে থাকো। এর পরের এপিসোডে তোমাদের আমি দেখাবো। শুধু মায়ের চক্ষুদানটি দেখো কতটা সুন্দর লাগছে, হেভি লাগছে না? তো যাই হোক, এই ঠাকুরের থেকে এই পাশে ঘুরলেও দেখাতে পাচ্ছি এই ঠাকুরগুলোর কিন্তু চক্ষুদান হয়ে রয়েছে। নাও চক্ষুদান দেখে না কতটা সুন্দর চক্ষুদান হয়েছে। এখানে ঠাকুরকে সুন্দর নর্মাল শাড়ি পরে রেডি করা হয়েছে। এই পাশে রয়েছে হলো বলতে গেলে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা, দেখো কত সুন্দর চোখের কাজ হয়েছে, টানা টানা চোখের মধ্যে হেভি লাগছে। অপোজিটে ঘুরলেও ওরে বাবা কিউটি পাই দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর, ছোটর মধ্যে হেভি সুন্দর লাগছে। এই পাশে মা লক্ষ্মী রয়েছে, কারণ পেঁচা আছে। নিচে রয়েছে হলো গণপতি বাপ্পা মৌরিয়া গনুদা, আর এই পাশে রয়েছে অসুর, এই পাশে রয়েছেন কার্তিক দেব। এ কি কার্তিক দেব এত অ্যাংরি কেন? কিছু একটা গন্ডগোল হয়েছে। এই পাশেই রয়েছে সরস্বতী মা, আর এই হলো মা দুর্গার সম্পূর্ণ রূপ। ঠিক ওই ঠাকুরটির পাশেও রয়েছে আরো একটি অসাধারণ দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, ছোটর মধ্যে সুন্দর শাড়ি পরিয়ে মা দুর্গাকে একেবারে খুবই সুন্দর রেডি করা হয়েছে। এই পাশ থেকে এদিকে আরো আগালেই দেখতে পাচ্ছি যে গদের শাড়ি না গরদের শাড়ি কি বলে, ওই গরদের শাড়ি পরিয়ে কিন্তু মা দুর্গাকে এখানেও রেডি করা হয়েছে। আরো একটি সুন্দর মা দুর্গা দেখতেই পাচ্ছ, হেভি সুন্দর লাগছে দেখতে। আর চক্ষুদান দেখতে চাইলে দেখে নাও চক্ষুদান, ছোটর মধ্যে কিন্তু যথেষ্ট ডিটেলস আছে, কয়া দিলাম একবার, বারবার বলবো না। আর এই পাশেও রয়েছে আরো ঠাকুর। যাই হোক, এই ঠাকুরগুলো দেখাচ্ছি, তার আগেও রয়েছে এইদিকে আরো একটি ঠাকুর, টানা চোখের দুর্গা প্রতিমা। জানি এই ঠাকুরটা আর ওই ঠাকুরটার মধ্যে কনফিউশন, আমি নিজেও ফার্স্টে এসে হুব্বাই গেছিলাম, কি হলো আমি আগের বার দেখলাম লাল পুক করে হয়ে গেল সবুজ কালার, তারপর দেখলাম না ব্যাপারটা দুইটা আলাদা ঠাকুর, এই ঠাকুরটা রং হয়নি না যেন বুঝতে পারি। এইবার এখানে দেখাতে পাচ্ছি অসুর মরা ছিল, দেখ ফালতু লোক। যাই হোক, অসুরকে দেখতে পাচ্ছি এখানে কোনো টেরিয়ে রয়েছে, মানে অসুর বলতে গেলে সিংহকে এখানে চোসলান দিচ্ছে, দেখো ঘাড় বেঁকিয়ে রয়েছে, সিংহের মুখটা দেখো, এই এই আমার ঘাড়ে লাগছে, এই ছাড়, পুরো এরকম আমার লাগছে, দেখো এই। যাই হোক, এই পজিশন, তো যাই হোক এই পজিশনটাকে আমি এমনি ইয়ার্কি মারলাম, একটু মাঝখানে একটু মজা দিতে হয় না, তাই জন্য। আর এই ওপরেই রয়েছে হলো দশভুজা নারী, কত সুন্দর নীল রঙের, পরে রয়েছে বেনারসি শাড়ি, আর ওপরে দেখতে পাচ্ছ মায়ের চক্ষুরা কত সুন্দর, থার্ড আইটা একটু 3D স্টাইলের করা হয়েছে, যথেষ্ট সুন্দর। আর বেশি বকছি না। তো যাই হোক, এই ঠাকুরটি ঠিক এই পাশেও রয়েছে হলো সেই দুর্গা ঠাকুরটি, দেখো যে ঠাকুরটির সঙ্গে ঠাকুরটি গুলিয়ে গেছিলাম আমি লাস্ট টাইম দেখেছিলাম, হালকা লাল রং হয়েছিল, এখন দেখতে পাচ্ছ পুরোপুরি রঙের ছোঁয়া পড়েছে। এক মিনিট, লাইট কম না, চাপ নেবে না, আমার কাছে ব্যবস্থা থাকে। আরেকটা ফোন ফ্ল্যাশ মারছি, নাড়িয়ে নাড়িয়ে। এই দেখতে পাচ্ছ মা দুর্গার সম্পূর্ণ রূপটি, যথেষ্ট কিন্তু ডিটেলস রয়েছে, পুরো রেড কালারের উপর অসাধারণ লাগছে মায়ের রূপটি। যদি মুখটি দেখতে চাও, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে এখানে মায়ের মুখটি এখানে তৈরি করা হয়েছে। আর উপর থেকে নিচ অব্দি মায়ের পুরো ডিটেলসটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর দ্বিতীয়বার তোমাদের বলে আর বোর করছি না,
আর এই পাশে রয়েছে আরো একটি সুন্দর ঠাকুর, ওই ঠাকুরটির অপোজিটেই ঠিক রয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি মায়ের মুখটা এই সাইড দিয়ে, আশা করি কিছুটা বুঝতে পারছো। আর এই দূরে রয়েছে আরো একটি অসাধারণ দুর্গা প্রতিমা। দাঁড়াও, তোমাদের ছোট ঠাকুরগুলো দেখাতে দেখাতে তোমাদের এই ঠাকুরটি ভালো করে দেখাচ্ছি। এবার তোমাদের যে দুর্গা ঠাকুরটি দেখাতে চলেছি, এই দুর্গা মায়ের শাড়িতেই রয়েছে গোটা কলকাতা। এখানে চা রয়েছে, রসগোল্লা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছে, ট্যাক্সি রয়েছে, কালীঘাট রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে, হাওড়া ব্রিজ রয়েছে, ভিক্টোরিয়া রয়েছে, ট্রাম রয়েছে, টানা রিক্সা রয়েছে, সাইডের ব্যারিকেড রয়েছে, রাস্তার মাঝখানে ডিভাইডার রয়েছে। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু, আমার চোখে পড়ছে না। হ্যাঁ, আকাশ রয়েছে। আর এখানে তিলোত্তমা নামটিও হালকা করে লেখা রয়েছে, যেটা পরে কিন্তু আরো সুন্দর করে কাজ করে দেখানো হবে এই দুর্গা ঠাকুরের সামনে। এবার চলো, মা দুর্গার এখানে মোটামুটি বড় ঠাকুর তো দেখানো হয়ে গেল, চলো এবার একটা বাকি ছোট যে ঠাকুরগুলো রয়েছে হালকা করে স্পিডে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই হলো বড় ঠাকুরের কাউন্টার, আর এইখানেই হলো ছোট ঠাকুরের কাউন্টার। চলো ঢুকি। দেখতেই পাচ্ছ, চলে এসেছে এখানে ছোট ঠাকুরের কাউন্টারের সামনে। দেখো কত সুন্দর লাল শাড়ি পরিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে। এই পাশেও রয়েছে আরো সুন্দর একটি দুর্গা প্রতিমা। এদিকে ঘুরতেও রয়েছে একের পর এক ঠাকুর। এই দেখতেই পাচ্ছ সুন্দর চক্ষুদানের মধ্যে ঠাকুরটিকে রেডি করা হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর গহনা পরিয়ে মাকে রেডি করা হয়েছে, সঙ্গে চুলও রয়েছে। এই দেখতে পাচ্ছ, যথেষ্ট সুন্দর হয়েছে। এদিক থেকে আগালেও রয়েছে আরো একটি ঠাকুর। এই দেখো, একটি মানে একের পর এক ঠাকুর রয়েছে। মানে এত ঠাকুর দেখাতে গেলে ভিডিওটা প্রায় 40 মিনিট হয়ে যাবে, তাই তোমাদের ওপর দিয়ে হালকা করে দেখিয়ে দিচ্ছি, দেখলে আশা করে বুঝতেই পারছো। এদিকে রয়েছিল টানা চোখের দুর্গা প্রতিমা। মায়ের হাতে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? ও, এই কোথাকার অ্যাড্রেস, চতুর্থীতে ডেলিভারি হবে দুপুরবেলায়। এদিকেও রয়েছে একের পর এক আরো ঠাকুর দেখতে পাচ্ছ। এই পাশেও রয়েছে টানা চোখের দুর্গা প্রতিমা। এদিক থেকে ঘুরলে এই সাইডেও রয়েছে, কত সুন্দর দেখতে ঠাকুরটিকে একবার দেখো। পাশেও রয়েছে আরো একটি সুন্দর ঠাকুর। এদিকেও রয়েছে আরো একটি ঠাকুর, দেখো যথেষ্ট সুন্দর কাজ এই মায়ের। এই পাশেও রয়েছিল আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা। তো এতক্ষণ ধরে এই চারপাশে যে ঠাকুর দেখালাম, ছোট ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের একটু দেখালাম না জুম করে ঠাকুরটি, ভালো ডিটেলস বোঝা যাচ্ছে। ঠাকুরটি সামনেই রয়েছে। এই হলো পুরো ঠাকুরটি, যে ঠাকুরটির কথা তোমাদের আমি বলছিলাম। কত সুন্দর ডিটেলস, কত সুন্দর সাজের মধ্যে এই মাকে এখানে রেডি করা হয়েছে। বলতে গেলে এই সাইডের সব থেকে আগে বলতে গেলে এই ঠাকুরটিরই চক্ষুদান হয়েছিল। আর এখন পুরো ঠাকুরটি সম্পূর্ণ রূপ তোমাদের আমি দেখাতে পাচ্ছি। তো ছোট ঠাকুরগুলো দেখানো হয়ে গেল, আর আমি এদিকটা আরেকবার চলে এসেছি বড় ঠাকুরের দিকে। কেন দেখো, একটু আগে দেখেছিলাম ঠাকুরের চুল ছিল না, আর এখন দেখাতে পাচ্ছি ঠাকুরের কিন্তু চুল সম্পূর্ণভাবে মাকে পরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মায়ের মুকুটটিও যথেষ্ট সুন্দর করে কিন্তু মাকে এখানে পরিয়ে দেওয়া হয়েছে। দেখলেই তোমরা আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এখানে দেখতে। এইখান দিয়ে সম্পূর্ণ রূপটা দেখলে বুঝতে পারছো, আশা করি হেভি লাগছে কিন্তু এই দুর্গা প্রতিমাকে। দেখো, আর এই সাইড দিয়ে কিন্তু আস্তে আস্তে মানে আরো ঠাকুর বাকি রয়েছে ওই পাশে দেখানো, যেটা তোমাদের বলবো না গ্র্যান্ড দুর্গা বা এই বছর যেটা হচ্ছে কৃষ্ণ রূপে মা দুর্গা, ওই ঠাকুরটাও দেখা। মানে এদিকেও মানে প্রশান্ত অফিসের দিকেও কি কাজ চলছে সেটাও দেখ। তো ওয়েট, মা দুর্গা আমি আসছি, ওই ঠাকুরগুলো দেখিয়ে তোমার দিকেই আসছি। এটাকে এদিকে ঘুরতে এই পাশেই রয়েছে আরো একটি সুন্দর ঠাকুর। দেখো ঠাকুরটির কাজ একেবারে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে ডিটেলস একেবারে এই মায়ের। আর উপরে দেখতে পাচ্ছ, উপরে মা মানে শিবজির একটি মুখও রয়েছে। আর এই পাশে রয়েছে প্রশান্তদার অফিস। যাই হোক, এই মায়ের থেকে এই পাশে ঘুরলে এই পাশে রয়েছিল বেনারসি শাড়ি পরানো আরো একটি সুন্দর মা দুর্গা। এই পাশে ঘুরলেও এইদিকেই রয়েছিল সাইড গেট, আর সাইড গেট থেকে এই পাশেই রয়েছিল মা দুর্গা। এই হলো সাইড গেট, আর সাইড গেট থেকে এই দিকেই দেখতে পাচ্ছ মা দুর্গা একেবারে কচি করে কিন্তু হেভি লাগছে। পুরো একেবারে রেড গোল্ডেন বেনারসি শাড়ি পরিয়ে মাকে কিন্তু একেবারে হেভি দেখতে লাগছে। আর এই দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান কতটা সুন্দর হয়েছে। থার্ড আইয়ের কাজ পাতগুলো যথেষ্ট কিন্তু ডিটেলস এখানে করা হয়েছে এই দুর্গা প্রতিমার। আর চারিপাশে দেখতে পাচ্ছ যে বিভিন্ন কালো আর হলুদ দিকে কিছু আঁকা রয়েছে, আমি ঠিক জানি না, অতটা বিজ্ঞ না আমি। আর এইদিকে রয়েছে আরো সুন্দর সুন্দর ঠাকুর, কচি করে কিন্তু হেভি লাগছে। আর এইখানেই রয়েছে হলো সেই বেনুনি পরানো মা দুর্গা, রং ফং কমপ্লিট, চক্ষুদান কমপ্লিট, ডিটেলস রয়েছে পুরোপুরি তোমাদের। আমার মুখটা রয়েছে, ভেটার মুখটা। এই হলো মা দুর্গার মুখটা, সাইডে দেখাতে পাচ্ছি। আর এখানে সবার আগে দেখে নাও যে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের গণপতি বাপ্পা বলছে হেই ব্রো হোয়াটসঅ্যাপ। আর এখানে দেখতে পাচ্ছ এই সাইডে মায়ের কত সুন্দর এখানে বেনুনিটা এখানে রেডি করা হয়েছে। আর এখানে মা দুর্গার শাড়ির আঁচলটি এই সাইড দিয়ে ঝুলছে দেখতে পাচ্ছ। আর এই মা দুর্গার এখানে পর্যন্ত শাড়ির কাজটি দেখো কি সুন্দর, ব্ল্যাক থেকে পিঙ্ক কালার, রেড কালার, অরেঞ্জ কালার, প্রত্যেকটি কালারের মধ্যে মিক্স আপ করে রেডি করা হয়েছে কিন্তু এই দুর্গা প্রতিমাকে। আর কত সুন্দর শাড়ির কাজ সেটা দেখলে বুঝতে পারছো। পুরো ঠাকুরটি একটু মানে নৃত্য করছে মা দুর্গা, এরকম পজিশনে মা দুর্গাকে মানে দেখানো হয়েছে এখানে। আর যদি মা দুর্গা এখানে চক্ষুটা দেখাতে চাই, দেখো কত সুন্দর চক্ষুদান করা হয়েছে এই দুর্গা প্রতিমার। ডিটেলস কিন্তু হেভি রয়েছে চোখের মধ্যে, যাই বলো তাই বলো। যখন স্টেজের লাইটটা পড়বে কিন্তু বেনুনি পেছানো মা দুর্গাকে হেভি লাগবে। দেখো বেনুনি পেছানো সরস্বতী ঠাকুর, হেভি লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে গোল্ডেন ব্ল্যাক কালারের একেবারে কি বলে এটাকে, ওই গয়না যে কুমারটুয়ে দেখিয়েছিলাম, ওই গয়না পরিয়ে কিন্তু এই মা দুর্গাকে কিন্তু দেখতে হেভি লাগছে। আর এখানে দেখাচ্ছি মা দুর্গা হলুদ কালারের লিপস্টিক পরে রয়েছে। সেই একটা ভিডিও দেখেছিলাম, জেনিফার লুপেজ একটা গানে পড়েছিল, ওরকম হলুদ কালার লিপস্টিক পরিয়ে কিন্তু মা দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছে। আর মুকুটটাও যথেষ্ট হেভি। আমি যে ভিডিওটা রেকর্ড করছি পুরো একেবারে এরকম ভাবে ঘাড় ফাড় অবস্থা খারাপ, দেখো পজিশনটা রয়েছে পুরো এরকম, আমার ঘাড় ফাড় ব্যথা হয়ে যাচ্ছে। আর ঠিক এই পাশে ঘুরতে গিয়ে এদিকে রয়েছে কৃষ্ণ দুর্গা, আর ঠিক এই পাশেই রয়েছে কৃষ্ণ রূপে মা দুর্গা, যেটা তোমাদের বারবার বলতাম কতটা সুন্দর করে রেডি হয়েছে। এখানে দেখলে বুঝতে পারছো মায়ের চক্ষুদান এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এন্ড দেখিয়েছিলাম তোমাদের মা দুর্গার লাস্ট টাইম কিন্তু একেবারে রং টং হয়নি, আর এখন দেখাতে পাচ্ছি নিচ থেকে পর্যন্ত পুরো শাড়ি টাড়ি রং হয়ে গেছে। আরো এই দুর্গা মায়ের কাজ বাকি আছে, সেটা তো বুঝতেই পারছি আমি, আর তোমরা বুঝতে পারছো বাকি দুর্গাগুলো দেখালাম বলে। চক্ষুদান দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে পুরো মা দুর্গার রূপটি আপাতত এই আপডেট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অসুর মায়ের চরণে পড়ে রয়েছে, তাও মা দুর্গা বধ করবে, কিছু করার নেই। আর এখানে
আমাদের সুপারস্টার কিরণদা কিন্তু মা সরস্বতী গুরু করা হয়ে এখানে চক্ষুদান শুরু করেছে, যথেষ্ট সুন্দর লাগছে এখানে। যাই হোক, কিরণদা করুক, কিরণদা এখন ডিস্টার্ব করে লাভ নেই। আর এই পাশে মা লক্ষ্মীও রয়েছে। তো আপাতত এদিকে তোমাদের প্রত্যেকটি ঠাকুর দেখানো হয়ে গেল। এবার আস্তে আস্তে সাইড গেটের দিকে আরো যাব, কারণ সাইড গেটের দিকেও রয়েছে হলো আরো অনেক ঠাকুর, যেগুলো আপাতত চক্ষুদান হয়নি, তাও হালকা ঝলক দেখিয়েই যাবো আস্তে আস্তে মাঠের ওই দিক, যেখানে অনেক থিমের দুর্গা ঠাকুর রয়েছে। সেই কিনতে হয়েছে এদিক কাজ। এদিকটিতেই রয়েছে হলো ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা, একের পর দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের সাজের ওপর দুর্গা প্রতিমা, এখানে সিলভার কালারের সাজের ওপর দুর্গা প্রতিমা, আর এই পাশে রয়েছে হলো ডাকের সাজের ওপর দুর্গা প্রতিমা। এই পাশে ঘুরলেও এদিকেই রয়েছে হলো সেই স্টুডিওর বলতে গেলে যে এই পাশে ঠাকুরগুলো রয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি ঠাকুরগুলোর কিন্তু কাজ আপাতত হয়নি। এই ঠাকুরটা দেখাতে পাচ্ছি শুধু হালকা ব্লু ড্রেস এবং গোল্ডেন রেড শাড়ি পরানো হয়েছে, আর গহনা টহনা ব্লু এর উপর থিমটি রয়েছে। আর এই পাশে ঠাকুরটির পুরোপুরি বলতে গেলে হালকা মাটির মানে কাজের উপরে তুলি দিয়ে রং করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এই দুটাগুলোর দিকে আর যাচ্ছি না, এবার চলো আস্তে আস্তে মাঠের দিকে। মাঠ কচি করে এই হলো মাঠ, এবার চল আস্তে আস্তে মাঠেই যাই। মাঠে কি ঠাকুর রয়েছে কচি করে ফাট 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 করে দেখে নি। এই যা আপাতত পুরোপুরি মাঠের সামনে চলে আসছে, আর এখানেই রয়েছে এদিকে এদিকে এবং এদিকেও একের পর এক দুর্গা প্রতিমা। চলো আগে এদিকটা দিয়েই দেখাই তোমাদের। এদিকে রয়েছে আমার সব থেকে পছন্দের একটি দুর্গা ঠাকুর। এই সবার আগে দেখাতে পাচ্ছি এখানে রেড কালারের থিমের মধ্যে একটি যথেষ্ট সুন্দর দুর্গা প্রতিমাকে এখানে রেডি করে তোলা হয়েছে। কতটা সুন্দর কাজ দেখলে বুঝতে পারছো। অপোজিটে দেখতে পাচ্ছ একটি সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে মা দুর্গাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আমার এই মাঠের সাইডের স্টুডিওর সব থেকে ইউনিক দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছ এখানে মহিষাসুরের মুখটি কিরকম পুরোপুরি মহিষের রয়েছে, আর এখানে মা দুর্গা নৃত্য পজিশনে পায়ে পায়েল পরে যথেষ্ট সুন্দর একটি শাড়ি পরে একদিকে 10টি হাতে কিন্তু মা দুর্গাকে রেডি করা হয়েছে। যথেষ্ট সুন্দর রূপ লাগছে কিন্তু এই মা দুর্গার। এবং মায়ের যে বস্ত্রের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর পাকানো, যথেষ্ট সুন্দর লাগছে। আর এখানে সিংহের মুখটা দেখতে পাচ্ছ পুরোপুরি বলতে গেলে একটি আর্টের সিংহ বলা হয়, ঠিক নামটা বলতে পারছি না আমি, তোমরা জানলে কমেন্টে জানিও। আর মা দুর্গার রূপটি দেখো, সে কিন্তু দেখার মতন তৈরি করা হয়েছে। এই মা দুর্গার থেকে এদিকে ঘুরলেও এখানেও রয়েছে হলো সেই ওই স্টুডিওর মতনই আরো একটি ঠাকুর, যে ঠাকুরটি পুরোপুরি গোল্ডেন কালারের কাজের মধ্যে হয়েছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে মায়ের রূপটি, কতটা ডিটেলস এখানে করা হয়েছে, যথেষ্ট সুন্দর লাগছে। এই পাশে সন্তানরা রয়েছে এবং এই সাইডে রয়েছে। আর এই হলো মা দুর্গার সম্পূর্ণ রূপটি দূর থেকে দেখতে পাচ্ছ। দেখাতে পাচ্ছি একটি ছোট্ট দুর্গা, ছোট্ট বলতে ভালোই হাইট রয়েছে, মোটামুটি 7 ফুটের মতন হবে, সম্পূর্ণ চক্ষুদান হয়ে রয়েছে। আর এখানে মায়ের সন্তানদের দেখতে পাচ্ছ, এখানে সিংহের মোটামুটি কাজ হয়নি। আর এদিক থেকে এই পাশে ঘুরলেও এদিকে রয়েছে আরো একটি অসাধারণ দুর্গা প্রতিমা। এখানে মা দুর্গার শাড়ির যে কাজগুলো হয়েছে জানি কোনো তুলনা হবে না, এতটা সুন্দর এখানে শাড়ির কাজগুলো হয়েছে। আর উপর থেকে দেখালে এই হলো মা দুর্গার সম্পূর্ণ রূপটি, যেটা তোমাদের চোখের সামনে রয়েছে। এদিকে ঘুরলেও এখানেও রেডি করা হয়েছিল আরো একটি অসাধারণ দুর্গা প্রতিমাকে। কত সুন্দর গহনা পরিয়ে মা দুর্গার সম্পূর্ণ কাজটি করা হয়েছে। এখানে অসুরকেও দেখতে পাচ্ছ, এখানে দেখলে আশা করে বুঝতে পারছো। এই পাশেও রয়েছে আরো একটি অসাধারণ ঠাকুর, একচালা দুর্গা প্রতিমাই রয়েছে এবং পুরোপুরি এখানে দেখতে পাচ্ছ রাবণ টাবণ সবারই বলতে গেলে স্টোরি ফোরি এখানে রয়েছে। মানে আমি অত ডিটেলসে জানি না, অনেক দেবদেবীর স্টোরি এখানে রয়েছে মা দুর্গার পুরো চালচিত্রের মধ্যে। যখন হবে তখন দেখাবো, এখন কিন্তু ঠাকুর হওয়া রেডি হওয়া বাকি রয়েছে। আর এদিকেই রয়েছে, ওরে বাপ রে, খালি একবার দেখো সেই ডায়মন্ড হারবারের সব থেকে বড় দুর্গা প্রতিমা, মানে এই মাঠের স্টুডিওর সব থেকে বড় দুর্গা প্রতিমা। এখানে গোল্ডেন রেড কালারের সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে রেডি করা হয়েছে। আর উপরে যে পুরো চালচিত্র দেখতে পাচ্ছি পুরোপুরি গোল্ডেন কালারের মধ্যে করা হচ্ছে। আর এখানে মা দুর্গার মুখটি দেখতে পাচ্ছ। আর এখানে দুটো ময়ূর, কত বড় লেজ, এখান এই দিক থেকে এই দিক পর্যন্ত পুরো লেজ এবং এদিক থেকে এই নিচ অব্দি পুরো লেজ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো ঠাকুরের চালচিত্রটিকে। এই সাইডেও রেডি হয়েছিল আরো একটি অসাধারণ দুর্গা প্রতিমা, এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজের মধ্যে হয়েছে। এবং এই দুটো ঠাকুরের থেকেও যদি এদিকে ঘুরি, এদিকেও রয়েছিল আরো একটি চক্ষুদান হওয়া অসাধারণ মা দুর্গা প্রতিমা। আর এই ঠাকুরেরও কাজ হয়েছে। আর এই পাশেও রয়েছিল আরো একটি চক্ষুদান হওয়া মা দুর্গা প্রতিমা। এখানে দেখাতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ অভ্র এবং রং দিয়ে এই যে চালচিত্রের যে প্রত্যেকটি জায়গায় চকচক করে, প্রত্যেকটি জায়গার কাজ কিন্তু উনি আস্তে আস্তে এখানে করছে। এই ঠাকুরটি দেখাচ্ছি সামনে, তার আগে দেখাতে পাচ্ছি এই সাইডেও কিন্তু আরো একটি দশভুজা নারী রয়েছে, সুন্দর গোল্ডেন রেড কালারের বেনারসি শাড়ি পরে রেডি করা হয়েছে। এই হলো মহিষাসুরের পুরো বডিটা, আর এই হলো মা দুর্গা। আর সিংহর মুখের মধ্যে মানে কোনো কাজ হচ্ছে যেন ঢেকে রাখা হয়েছে। দেখো মা দুর্গাকে, কুটিরও কাজ কিন্তু বলতে গেলে 70% কমপ্লিট হয়েছে, আরো অনেক কিছুই কাজ বাকি। কারণ নিচ থেকে ওটা দেখলে তোমরা আশা করে বুঝতেই পারছো, কারণ তোমরা অনেক স্মার্ট। ওদিক থেকে ঘুরে চলে এসেছি, ঘাট ব্যথা হয়ে গেছে, এবার চলে এসেছি ঠিক এই দিকের এই পাশটি। তার এখানে রয়েছে নবদুর্গা, এখানে নবদুর্গা সেট রয়েছে। কোনটা কোন ঠাকুর আমি বলতে পারবো না, আগে থেকে বলে দিলাম, যার জন্য আমার রিকোয়েস্ট করুন। আমি তোমাদের এখানে ঠাকুরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রত্যেকটি ঠাকুর এখানে যথেষ্ট সুন্দর কাজ হয়েছে। এক কথাই বলছি, এখানে গ্রিন কালারের বেনারসি শাড়ি পরিয়ে রেডি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যত সময় মনে হচ্ছে এখানে শিব ঠাকুর তো রয়েছে, কিন্তু শিব ঠাকুরের হাতে মা সরস্বতীর বীণা কেন? আর এখানে কোন ঠাকুর আমি জানি না। উনি বললো যে এখানে পার্বতী মানে হতে পারে, হ্যাঁ শিব পার্বতী হতে পারে, কিন্তু এখানে শিব ঠাকুরের হাতে সরস্বতী ঠাকুরের বীণা কেন জানি না। ও গান মানে শিব ঠাকুর গান করছে আর পার্বতী নাচছে, দেখলে কি সুন্দর বলে দিল, আমি জানতাম না, বলে দিল দাদা আমাকে। আর এই পাশে রয়েছে আরো একটা, এইটাকে গো এই যে এই ঠাকুরটাকে হরিণ হরিণ না কেউ একটা হবে, যাই হোক এখানে পদ্ম ফুলের ওপর রয়েছে। এই পাশে ওই যে এই পাশে হরিণ রয়েছে। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ আরো একটি ঠাকুর, এখানে হাতি রয়েছে, আর এখানে হাতির ওপর বসে রয়েছেন। আর অপোজিটে ঘুরলেও এখানে দেখতে পাচ্ছ যে আরো একটি ঠাকুর রয়েছে,
তো এখানে একটি কোলে বাচ্চা নিয়ে রয়েছে। খোঁজ খবর নিয়ে এদিক ওদিক দিয়ে সোর্স লাগিয়ে জানতে পারলাম যে এটা হলো ষষ্ঠী ঠাকুর আর ষষ্ঠী ঠাকুরের সন্তান। আর এই পাশে রয়েছে হলো কালী ঠাকুর দেখতে পাচ্ছ। আর এখানে বিকটা বলে কিছু একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা ব্রহ্মদৈত্য রয়েছে। সত্যি এখানে ব্রহ্মদৈত্যর আকৃতিটা পুরো বিকট লাগছে। যাই হোক, বিকটার ওপর তো যাই হোক, এখানে মা কালীকে দেখতে পাচ্ছ। পুরো মাথার মধ্যে কি বলে কঙ্কালের খুলি দিয়ে মুকুট তৈরি করা হয়েছে। গলায় রয়েছে হলো কঙ্কালের মালা। এই পাশে রয়েছে আরো একটি হাতি দেওয়া ঠাকুর, মানে এদিকে রয়েছে একটি, এদিকেও একটি রয়েছে। ভাবো খালি, এই পাশে রয়েছে আরো একটি ঠাকুর, আর এই পাশে রয়েছে হলো আরেকটি কালী ঠাকুর দেখতে পাচ্ছ। পুরোপুরি এখানে কিন্তু মানে কালো রং করে দেওয়া হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে কার মুখ রয়েছে, এখানে উট রয়েছে, উট। আর এই মায়ের এখানে নিচে রয়েছে হলো কুমির। কুমিরটা কিন্তু হেভি কাজ, স্টোন চিপ বসিয়ে করা হয়েছে। কিন্তু এই পাশেই রয়েছে হলো দশভুজা নারী, পুরো একেবারে বাঙালি বধূরূপে, মানে গ্রামীণ বধূরূপে কিন্তু মা দুর্গা এখানে রেডি হয়ে রয়েছে। আর এখানেও হতে পারে মা দুর্গা কোনো আরো একটি রূপ রয়েছে এখানে। আর শাখা পলা পরে কিন্তু এই মাকে যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরো দুজন, এখানে সিংহ রয়েছে, এটা মনে হয় মহিষাসুর রয়েছে, ক্ষমা চাইছে। আর এই পাশেই রয়েছে হলো মায়ের 4 সন্তান, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর। এত বকতে বকতে না ভাই আমার পুরো কনফিউজ হয়ে যাচ্ছি, মানে এত কিছু রয়েছে এবার স্টুডিওতে, পুরোপুরি মাথা ঘুরিয়ে একেবারে চটকে যাচ্ছি। মাথা চুলকাচ্ছ কেন? কি হয়েছে? মাথাটা চুলকাচ্ছ কেন? মনে হয় উকুন হয়েছে। ঠাকুরের ওই গায়ে ফায়ে অনেক থাকে, ওখান থেকে মনে হয় কোনো ওষুধের মাথা দিয়ে পড়ছে, নয়তো মাকড়সা বলে পড়ছে মনে হয়। তোমার সে মাথায় টুপি থাকে, উকুন পড়ে না। আমার ওইসব নেই। তাহলে কি আছে? তোমার মুখে আলো আছে? আমার মুখে আলো আছে, আমার ঘাম হয়, কিন্তু উকুন নেই। ওইসব জন্তুকে আমি আশ্রয় দিই না আমার জঙ্গলে। যদি আমার জঙ্গল কম, যার জন্য টুপি ধারণ করি। এইদিকে তো এত ঠাকুর দেখালামই, কিন্তু পেছনে রয়েছে আরো ঠাকুর। এখানে হলো দুর্গা ঠাকুরের সন্তানরা রয়েছে, আর ওই পেছনেও রয়েছে কিন্তু আরো একটি দুর্গা ঠাকুর। যাই হোক, আমি ওদিকটা যাচ্ছি না, কারণ তোমাদের এখানে জুম করে দেখাতে পারছি চক্ষু দান টান কিছুই হয়নি। যতটা বললাম দেখালাম। আরো একটা ঠাকুর বাকি রয়েছে, এটা সুন্দর দুর্গা ঠাকুর, ওই গ্রামীণ বধূরূপে। ওটাই মনে হয় লাস্ট দেখাবো তোমাদের। তারপরে কিন্তু ওই ঠাকুরটা, ওই যেটা আজকে মানে যেটা বেরিয়ে গেছে, মানে যেটা বেরোবে। যাই হোক, নীল ঠাকুর, নীল রঙের শাড়ি পরে ঠাকুরটির রূপটা আরেকবার দেখে ভিডিওটিকে এন্ড করবো। আর প্রশান্ত দাস সুন্দর করে রেডি হয়ে রয়েছে, কিন্তু লাল জামা পরে দেওয়া আবার। এদিক থেকে এই পাশে এসে আমি গ্রামের বধূকে খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানে কার্তিকে নিজের মুখ না দেখে আমাকে হাত দিয়ে ইশারা দেখিয়ে দিল এইদিকে রয়েছে তার গ্রামের বধূরূপে সেজে থাকা মা দুর্গা। এই হলো দেখতে পাচ্ছ গ্রামের বধূরূপে সেজে থাকা মা দুর্গা, কতটা সুন্দর লাগছে দেখতে। কপালে একেবারে হলুদ লাল রঙে মিক্স আপ করে একটি সুন্দর, এখানে কিছুটা সুন্দর একটি মানে সিঁদুর ফিঁদুর শেডিং করে করানো হবে। আর এই হলো সম্পূর্ণ রূপটি মা দুর্গার, দেখলেই কিন্তু একেবারে চোখে খুব লাগছে এই ঠাকুরটি। যখন হবে কিন্তু কাঁপাবে প্রশান্ত দা, কাঁপাবে। চলে এসেছি প্রশান্ত পালের আবার এই পুরনো স্টুডিওতে, আর তোমাদের ওই ঠাকুরটি দেখি ভিডিওটা একবার শেষ করবো আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গহনা টহনা কিন্তু সবকিছুই কিন্তু এই ঠাকুরটির মধ্যে কিন্তু একটু পরেই সব পড়ানো হবে আস্তে আস্তে। আর আপাতত আমি এখানে ভিডিওটা এন্ড করছি, লাস্টে ঠাকুরটিকে দেখি। আর এই ঠাকুরটির মুক্তি লাস্টবারের মতন দেখে নাও, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমাকে। তো এই ছিল আপাতত প্রশান্ত পালের স্টুডিওর সম্পূর্ণ ঠাকুরের মানে যা এখনকার যতটা আপডেট সব ভিডিও, মানে পুরো ভিডিওটাই। আর বেশি বকছি না, হাঁপিয়ে গেছি একদম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো আমার। আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, নতুন ভিডিও আসলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।